বিচার always depends on objectivity and evidences. ইমোশনের ভিত্তিতে বিচার করা যাবে না। কোরআন শরীফে আয়াত আছে, ন্যায় বিচার করো, যদি তোমার বিরুদ্ধে যায়, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, ইভেন তোমার পাড়া প্রতিবেশীর বিরুদ্ধেও যায়, ডু জাস্টিস। ফলে মিডিয়া সেন্সিটিভিটির কারণে আমাদের দেশে অনেক সময় মিডিয়া ট্রায়াল হয়ে যায়। আমরা অনেক সময়ই ন্যায় বিচার অবজেক্টিভলি করতে পারি না। আমাদের দেশে এরকম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেন্সিটিভ কেস হয়েছে, যেখানে এভিডেন্স অ্যানালাইসিস করলে আপনি দেখতে পারবেন দ্যার ইজ নো এভিডেন্স, বাট দে ওয়ার গিভেন ডেথ সেন্টেন্স। কারণ কি? ওভারওয়েলমিং প্রেশার, মিডিয়া প্রেশার এর কারণে বিচার বিভাগ প্রপারলি নার্ভাস সিস্টেমকে স্ট্রং রেখে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে। আবরার হত্যার ক্ষেত্রেও আমার বিবেচনায় বেশ কয়েকজন আসামির ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে। একটা ইন্ডিপেন্ডেন্ট, ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ট্রাইব্যুনাল অথবা বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে গেলে আমি যদি জাজ হতাম, আমি অনেককেই খালাস দিয়ে দিতাম, নো ম্যাটার হু ইজ ডুইং হোয়াট। ফলে বিচার মাস্ট বি কনসিডার্ড অবজেক্টিভলি। আমার ভাই হলেও বিচার, আমার বাবা হলেও বিচার, আমি হলেও বিচার, ফেয়ার ট্রায়াল। এই জন্য ফেয়ার ট্রায়ালের প্রসেসটাতে ইমোশনটাকে এখানে গুরুত্ব দিলে বিচার হবে না। তারপরেও আমি মানুষের যেহেতু ওভারওয়েলমিং ইমোশন, আমি হাইকোর্টে যে অংশটুকু করেছিলাম, পরে আমি আর করি। In my humble opinion as a lawyer, it was my moral defeat. I could have taken strong stance because trial is trial, bichar is bichar, justice is justice, no matter who is here.